বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ব্যয়ের একটি সৃজনশীল প্রশ্নের গ নম্বর নিয়ে। তো এইরকম যদি কোনো সৃজনশীল আসে তাহলে শিক্ষার্থীরা কিন্তু বিভাগে পড়ে যায়, তারা কিন্তু উত্তর করতে পারে না। শিক্ষার্থীদের কথা চিন্তা করে এবং তাদের রিকোয়েস্টে আমি এই রকম সৃজনশীল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমি গ নম্বর নিয়ে কথা বলবো, পরবর্তী ভিডিওতে এই সৃজনশীলের ঘ নম্বর প্রশ্ন কি হতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। তো এরকম উদ্দীপক দেওয়া থাকবে এনএনপির মান, তারপরে দেওয়া থাকবে ডিসির মান এবং দেওয়া থাকবে এক্স মাইনাস এম এর মান। এই তিনটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে। আমরা জানি এনএনপি হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। কি বললাম? নিট ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে নিট জাতীয় উৎপাদন। আর ডিসি হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট মানে হচ্ছে অবচয়জনিত ব্যয়। আর এক্স মাইনাস এম মানে হচ্ছে নিট রপ্তানি। এক্স মাইনাস এম মানে কি? নিট রপ্তানি। এগুলোর ফুল মিনিং জানতে হবে যে এনএনপি কাকে বলে, জিএনপি কাকে বলে, জিডিপি কাকে বলে, এনডিপি কাকে বলে, এর ফুল মিনিং কি, কোনটির মধ্যে কোনগুলো যুক্ত হবে, কোনগুলো প্লাস হবে, কোনগুলো মাইনাস হবে, এগুলো কিন্তু জানতে হবে। এই বেসিক বিষয়গুলো না জানলে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা করতে পারবো না। আজকে আমি বেসিক নিয়ে কথা বলবো না, কেননা অনেকের এই বেসিক ক্লিয়ার আছে। যাদের বেসিক ক্লিয়ার নাই তোরা বই থেকে ক্লিয়ার করে নিবা, আমরা ডিরেক্ট প্রশ্নে চলে যাব। তো এখান থেকে গ নম্বর প্রশ্ন বলবে, এটা কিন্তু গ নম্বর প্রশ্ন, যে উদ্দীপকের আলোকে জিডিপি নির্ণয় করো। জিডিপির পূর্ণার্থ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অথবা মোট দেশজ উৎপাদন। তখন আমাদেরকে জিডিপি নির্ণয় করতে বলবে, তখন আমরা কি করব? এই মানগুলো ভালো করে দেখে নেব। তারপর উত্তরে প্রথমে আমরা লিখবো যে জিএনপি থেকে নিট রপ্তানি। কি রপ্তানি? এই নিট রপ্তানিকে বলা হয় এক্স মাইনাস এম। এক্স মাইনাস এম এর মান কিন্তু দেওয়া আছে 5000। তাহলে জিএনপি থেকে নিট রপ্তানি আয় বাদ দিলে জিডিপি পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে কি বললাম আরেকবার বলি, জিএনপি থেকে যখন আমরা নিট রপ্তানি আয় বাদ দেব তখন আমরা পাবো কি? জিডিপি। তাহলে এখন আমাদেরকে জানতে হবে জিএনপি কাকে বলে, জিএনপি সূত্র কি। আমরা জিএনপি আগে বাইর করব, তারপর আমরা জিডিপি বের করব। জিএনপি ছাড়া কিন্তু জিডিপি নির্ণয় করা যাবে না, কেননা এখানে আমি বলে দিছি জিএনপি থেকে এক্স মাইনাস এম কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো এখন আমাদেরকে জানতে হবে, আমরা জানি যে এনএনপি কি, আমরা জানি যে এনএনপি হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে? তাহলে এনএনপি হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ অথবা ডিসি। তাহলে আমরা এনএনপি সূত্র পাইলাম কি, যে জিএনপি থেকে যখন আমরা এই সিসিএ অথবা ডিসির মধ্যে যে কোনো একটি বিষয়কে বাদ দেব তখন আমরা পাবো কিন্তু কি? এনএনপি। সিসিএ এর পূর্ণার্থ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাওয়েন্স অথবা মূলধন ব্যবহারজনিত ব্যয়। আর ডিসির পূর্ণার্থ হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট অথবা অবচয়জনিত ব্যয়। এই যে এই জিএনপি থেকে যে কোনো একটা বাদ দিলে আমরা কিন্তু পাবো কি? এনএনপি। তাহলে জিএনপি থেকে যদি আমরা বাদ দিলে এনএনপি পাই, তাহলে এনএনপির সাথে এটা যোগ করলে কি আমরা জিএনপি পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবো। তাহলে আমাদের জিএনপি সূত্র আমাদের এইটা দাঁড় হইলো যে এনএনপি প্লাস হয় সিসিএ অথবা ডিসি। এখন আমাদেরকে দেখতে হবে মান কি আছে। যেহেতু মান সিসিএ নাই তাহলে আমরা সিসিএ নিলাম না, যেহেতু ডিসির মান আছে তাহলে আমরা এখানে কি নিলাম? ডিসি। তাহলে এখন আমরা জিএনপি নির্ণয় করব আগে, তারপরে এই জিএনপির যে মান বের হবে সেখান থেকে যদি আমরা কিসের মান? এক্স মাইনাস এম এর মান বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পাবো জিডিপির মান। তাহলে এখন আমাকে উদ্দীপকে দেখতে হবে যে এনএনপির মান কত দেওয়া আছে। এনএনপির মান দেওয়া আছে 20000। কত হাজার দেওয়া আছে? 20000। এবং ডিসির মান দেওয়া আছে 2000। তাহলে টোটাল আমাদের কয় হাজার হলো? তাহলে অতএব জিএনপি হলো আমাদের 22000। কিন্তু আমাদেরকে কি জিএনপি নির্ণয় করতে বলছে? না, আমাদেরকে জিএনপি নির্ণয় করতে বলে নেই, আমাদেরকে নির্ণয় করতে বলছে জিডিপি। আমি আবার বলতেছি, জিডিপি নির্ণয় করতে গেলে জিএনপি লাগবে। এখন আমি এখানে কি লিখেছি? জিএনপি থেকে নিট রপ্তানি আয় বাদ দিলে যা পাবো তাই হচ্ছে জিডিপি। তাহলে আমরা এখানে জিএনপির মান পেলাম। এখন আমরা এই মান থেকে আমরা বিয়োগ করে দেব এক্স মাইনাস এম। তাহলে এখন আমাদেরকে বলতে হবে জিডিপি ইকুয়াল টু জিএনপি মাইনাস এক্স মাইনাস এম। তাহলে আমাদের এখানে জিএনপির মান কত নির্ণয় হয়েছে? 22000। তাহলে এই 22000 থেকে যখন আমরা এক্স মাইনাস এম এর মান কত? 5000। যাই হোক, এটা বাংলায় লিখলাম, ইংরেজিতে লিখলাম 5000। তাহলে এখানে যদি আমরা 5000 বিয়োগ করে দেই তাহলে কত পাই?
আমরা এখানে মান পাবো 17,000। কত হাজার পেলাম? 17,000। অতএব জিডিপি আমাদের হলো 17,000। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে এতটুকু লিখলে তো আমাদের মোটামুটি 5-7 লাইনের মধ্যে শেষ হয়ে গেল। এখানে মার্ক কিন্তু 3। এই জন্য আমরা কিভাবে 3 মার্ক আমরা ছলে বলে কৌশলে নিতে পারি, এই জন্য আমাদেরকে প্রথমে বেসিক কিছু কথা উল্লেখ করতে হবে যে জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে। এগুলো উল্লেখ করার পর তারপর আমরা কি নির্ণয় করব? জিএনপির মান নির্ণয় করব, এবং এই জিএনপির মান থেকে আমাদেরকে কি করতে হবে? x - m এর মান বাদ দিলেই যা পাবো তাই হচ্ছে জিডিপি।